গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকাল নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। গতানুগতিক সবাই সবার কাজে বেরিয়ে পড়ছে। ছেলে সকালবেলা বেরিয়ে গেছে খেয়ে দিয়ে টিফিন নিয়ে, আর তার আরেকজনের জন্য রেডি করছি। পরোটা সকালেই করেছিলাম আর তরকারি করেছি মটরের, তো তাকে তো দিয়েই দিয়েছি। ও আরেকটা জিনিস দেখানো হয়নি, আজকে কালকে যে আচারটা বানিয়েছিলাম একটু রেখে দিয়েছি, বাদবাকিটা রোদে দিয়েছি। তো এটাই দিয়ে দেবো জলখাবারে হাজব্যান্ডকে। আর আচারটা আমি আমার জন্য একটু রেখেছি যে কেমন হয়েছে একটু খাবো বলে। আর কালকে আচার বানালাম আম তেলটাই, গুড় আমটাই বানিয়েছি অল্প করে, বেশি আনিনি, অল্প করেই বানিয়েছি। আর একটু রেখেছি তেল আম বানাবো, কেন তেল আম আমার খুব ভালো লাগে। মুড়ি দিয়ে মাখো হোক, তারপরে একটু ভাতে, গরম ভাতে হোক, বা অনেক সময় পান্তা ভাত রেখে দিই, এমনি ইচ্ছা হয় সেটা দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। ইচ্ছা আছে, দেখা যাক কত কী হয়। আজকেও তো সেই রকম সকাল থেকে পড়ানোর চাপ, দুপুরবেলা থেকেই বেরিয়ে পড়তে হবে, তারপরে এসে বাড়িতে আছে। তো চলুন তারপরে পরে আসছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকাল অনেকই হয়েছে, কিন্তু আজকে সকালটা একটু তাড়াতাড়ি করতে, জলখাবার করতে পারিনি, কারণ দুজনেই সকাল সকাল বেরোবে। তার হচ্ছে হাঁসের ডিমের ডালনা আর ভাত, এই হচ্ছে সকালের মানে উঠলাম, সকাল সকাল খেয়ে বেরিয়ে যাবে। তো চলুন, অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু। প্রত্যেক দিনই সন্ধে হলেই একদম বিকেল থেকে শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি। বৃষ্টি থামে তো আবার বৃষ্টি হয়। আজকেও বিকেলবেলা থেকে হলো, প্লাস আবার সন্ধেবেলা গিয়েও 7টা থেকে শুরু হলো, একদম 7:45 অবধি ভালো বৃষ্টি হলো, 7:45 পর গিয়ে থামলো। আর পারা যায় না, রোজ রোজ বিকেল হলেই তো এই একটা সমস্যা। পড়াতে গেলে ফেরার প্রবলেম হয়, ছাতা থাকলেও সবসময় টোটো পাই না। এইভাবেই চলতে হচ্ছে, কিছু করার নেই, সমস্যা থাকেই। আর যেটা নিয়ে চলে এলাম রাতের ডিনার, আজকে রুটি, এখানে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা করেছি, গরম গরম পটল ভাজা। আর ছেলের জন্য প্রতিদিনই 3 পিস থেকে 4 পিস চিকেন করি। ও ওখানে সারাদিনে খাওয়ার পর খাওয়া দাওয়া করে, তার জন্য একটু করে ঘরে রেখে দিই। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।